ভাই তোমার কি ক্ষয় করতে হয়েছে? ঘরের ভিতরে তো সব নিছে, সব নিয়ে গেছে? একটাও নাই ক্যাশে। তাই কত টাকার ক্ষয় করতেছে তোমার? কয়টা হয়েছে বিকেলের যা বেচা কিনা, আমার ক্যাশে তোর কোনো এটা আছে না। হ্যালো, বন্ধরে দিছি সব নিয়ে তো ভিতরে যাও, ভিতরে যাও। ভাঙ্গা উপজেলার আলগী হরিহাট বাজারের মধ্যে ৫% পৈতৃক জায়গা অ্যাকুরেট কাগজপত্র থাকার পরেও জায়গার মালিক রিজওয়ানকে হরিহাট ভূমিদস্যু জায়গা বুঝে না দেওয়ায় রিজওয়ান নিজেই সমাধানের জন্য দুটি ভিটি অস্থায়ীভাবে দখল নেয়। এতেই দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক প্রকার দুই পক্ষের মধ্যে লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যেই কিছু সংখ্যক লোক আহত হয়। এ বিষয়ে জানতে চাইলে হরিহাট কর্তৃক কিছু লোকের মুখে জানা যায়, কিছুদিন আগে সার্ভিস স্টার নামের এক লোক এসে মাপার জন্য বা জায়গা পরিদর্শনের জন্য আসে। তারা এই জায়গায় একটু ভুল দেখে এখান থেকে চলে যায়। থানায় এখান থেকে একটি ডাক আসে। তারা কাগজপত্র দেখে পুনরায় জায়গার সমাধান দিবে বলে সেই সুবাদেই জায়গাটি পড়ে রয়েছে। যে ঘর দুটি রয়েছে সেই ঘরের বিষয়ে পুলিশ বলেছে যেমনি রয়েছে তেমনি থাকবে, কেউ এই ঘরের দিকে হাত না বাড়াতে। কিন্তু কেন, কে বা কারা রাতের আধারে এই ঘরে আঘাত বা ঘর ভাঙার জন্য আসার কারণেই আজকের এই ঘটনাটি ঘটে। এটা প্রাচীন একটা বাজার, আমি এখানে দাঁড়িয়ে আছি। এই এলাকারই একজন কৃতজ্ঞ সন্তান এবং এই এলাকার অত্যন্ত একটা মাটির মানুষ যাকে বলা হয়, তার কাছে আমি জানতে চাই এই বিষয়ে যে কালকে রাত্রি থেকে শুনছি দু গ্রুপ সংঘর্ষ চলছে। এই বিষয়ে যদি দেশবাসীর উদ্দেশ্যে একটু ব্রিফিং দিতেন ভাই। আসসালামু আলাইকুম, আপনি কি জানেন এই বিষয়ে? আপনি ঠিকই বলেছেন সাংবাদিক মহোদয়। আমরা আমাদের এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছিল। সেই উত্তেজনার প্রেক্ষিতে এখানে যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে এবং আমরা সকলে মিলে সকল দল এবং মতের লোক যারা রয়েছে সকলে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি যাতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। সেই লক্ষ্যে একটা সময়ও ধার্য করা হয়েছে। সেই নির্দিষ্ট সময়ে বসে সকলের বক্তব্য শুনে আমরা যাতে এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হয় আর যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা একটু বিশেষ জানতে চাচ্ছি, পুলিশ কি এসেছিল ইতিমধ্যে? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা থানা থেকে এসেছিল। আশা করি যে অচিরেই আমাদের এখানে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ। ঘটনা কি নিয়ে, আপনাদের ঘটনাটা কি নিয়ে বলতে পারেন? এইখানে আসলে আপনারা সবাই জানেন যে আমাদের এই হাটটা দীর্ঘদিনের একটা হাট। এই হাটটা প্রতিষ্ঠা করেছিলেন আমার শ্রদ্ধেয় মরহুম বড় ভাই, এই আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আতিয়ার রহমান বাকি ভাই। সার্বজনীন হাট যেহেতু সকলের জমিদানের মধ্য দিয়েই হাটটাকে উনি গড়ে তুলেছিলেন, কারণ একটা হাট করতে তো অনেক জায়গা জমির দরকার হয়। তো তখন এই যে এখন বর্তমানে যারা হাটে জায়গা দাবি করছে তাদের কাগজপত্রে দেখা যায় যে রেকর্ড অনুযায়ী তাদের এখানে সত্য রয়েছে, কিন্তু আসলে তৎকালীন সময়ের অনেক মুরব্বী যারা ছিলেন গণ্যমান্য তারা মারা যাওয়াতে হাট প্রতিষ্ঠাকালীন সময়ের সঙ্গে যারা জড়িত ছিলেন আসলে সঠিকভাবে আমরা ইতিহাসটা কেউ জানি না। এটা তদন্ত করারও একটা বিষয় আছে। তবে আমরা এতটুকু জানতে পারছি, আপনি কি জানেন জানি না, কিছুদিন আগে আমরা আসছিলাম অবশ্যই বিষয়ে। তবে জানতে পারছিলাম যে আমাদের এসিলেন্ট মহোদয় এবং এসে আমাদের ভাঙ্গা থানার যে সুনামধন্য টিউনো মহোদয় তিনি আসছিলেন। তারা গত 6 তারিখে আসার কথা ছিল। একটা সুষ্ঠু সমাধানের ব্যাপারে একটু করা হয়েছিল। এই বিষয়ে আপনি কতটুকু জানেন? না, সেটাই আমরাও সে বিষয়ে অবগত। এখন আলোচনার মাধ্যমে সঠিক তথ্যটাকে উদ্ঘাটন করে যদি সত্যিকার অর্থেই এখানে কেউ পাওনাদার থেকে থাকে তাহলে এই হাটের যারা নেতৃত্বে রয়েছে বা আমরা যারা নেতৃত্বে রয়েছি আমরা সেগুলো শুনে অবশ্যই একজন এই হাটের কাছে পাওনাদার থাকলে, হাটের মধ্যে কারো জায়গা থাকলে তাকে যে কোনো একটা যদি সে 5% পায় আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের পক্ষ থেকে করতে পারবো। ধন্যবাদ। কিন্তু সেটা বিশৃঙ্খলার মাধ্যমে নয়, আলোচনার মাধ্যমে আসতে হবে এবং শান্তিপূর্ণ উপায়ে আসতে হবে। আমরা এলাকা থেকে বিশৃঙ্খলা চাই না।